সরস্বতী পুজো তো চলে এসেছে, তো আজকে আমি সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোগের খিচুড়ি আমরা সকলে কিন্তু খুবই পছন্দ করি। সাধারণত ভোগের খিচুড়িতে একটা আলাদাই টেস্ট থাকে। তো ভোগের খিচুড়ি কিভাবে তৈরি করে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আমি ভোগের খিচুড়ি তৈরি করি। এই রকম পদ্ধতিতে ভোগের খিচুড়ি বানালে কিন্তু একদম পারফেক্ট হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম পরিমাণে মুগ ডাল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে ডালটাকে ভেজে নেব। আমি এখানে 50 গ্রাম পরিমাণে মুগ ডাল দিয়েছি, আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি যেহেতু পরিমাণে করছি সেহেতু আমি এখানে 50 গ্রাম ডাল দিয়েছি। ডালটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে কিন্তু ডালটাকে ভাজবেন না। তো ডালটা দেখুন আমার ভাজা হয়েই গেছে। এবার ডালটাকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। তো দেখুন ডালটাকে আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি এখানে 100 গ্রাম অনুযায়ী গোবিন্দভোগ চাল দিয়েছি। আপনারা কিন্তু চাইলে খিচুড়িটা আতপ চাল দিয়েও করতে পারেন। এবার চাল ও ডালটাকে আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এরকমভাবে হাত দিয়ে ডলে ডলে আমি চাল ডালটাকে ধুয়ে নেব। এরকমভাবে 2-3 বার আমি জল পাল্টে পাল্টে চাল ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। গরম হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু ও দিয়ে দেব গাজর। গাজরগুলোকে আমি এই রকমভাবে টুকরো করে দিয়েছি। ও দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলোকেও আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন অনুযায়ী নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নেব। নুন দেওয়াতে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়েও আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন সবজিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, জাস্ট এইরকমভাবে একটু লাল করে ভেজে নিলেই হবে। এবার এগুলোকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও দিয়ে দেব তেজপাতা ও দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন। এবার ফোড়নটাকে আমি 10 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন অনুযায়ী আদা জিরে বাটা। এবার এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদম লোয়ে রেখেছি। আমি এখানে জিরে বাটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা টমেটো। এখানে আমি একটা ছোট টমেটোকে এরকমভাবে টুকরো করে নিয়েছি। টমেটো দিয়েও টমেটোটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে কিন্তু অবশ্যই মশলাটা কষাবেন, হাই রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটাকে আমি আবার একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েই গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, দেখুন ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবেন। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম, দেখুন চালটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাল ডালটা একটু ফুটে আসলে তারপরেই সবজিগুলো দেবেন। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবেন, হাইয়ে রাখবেন না, তাহলে কিন্তু খিচুড়িটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন সমস্ত সবজিগুলো ও চালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন অনুযায়ী গরম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 টেবিল স্পুন মতন চিনি দিয়েছি। খিচুড়িতে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো হয়। খিচুড়িতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব 2 টেবিল স্পুন অনুযায়ী ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের ভোগের খিচুড়ি। তো এই সরস্বতী পুজোয় আপনারা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ভোগের খিচুড়ির এই রেসিপিটি। এটি বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।